আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা হচ্ছে আহ, গত পর্ব হচ্ছে হেডার ফুটারটা ক্লিয়ার করি। হেডার ফুটার হচ্ছে আপনাদের রেখে আমি একা একাই একটু কাজ করি। সেটা হচ্ছে এখানে আমরা যদি একটু মোবাইল ভিউতে যাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা, যে একটু কাস্টমাইজ করছি নিজে নিজে আপনাদের রেখেই। সেটা হচ্ছে এইখানে আমি জাস্ট হচ্ছে বাটনটা এখানে নিয়ে আসছি, আর এখানে একটা সব বাটন অ্যাড করে দিছি। এখানে জাস্ট হচ্ছে একটা সব বাটন অ্যাড করে দিছি, এই যে এরকম। এই বাকি সবকিছু ওভারঅল একই রকম আছে, জাস্ট হচ্ছে উপরের হেডারটা একটু চেঞ্জ করছি। তো এখন যদি আমরা হচ্ছে আজকে শুরু করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। এডিটে গেলাম, এডিট থেকে হচ্ছে আমরা হোম পেজটা ডিজাইন করা শুরু করব। হোম পেজের জন্য হচ্ছে আমাদের দরকার বেশ কিছু কভার ফটো। তো কভার ফটোর জন্য হচ্ছে আমরা প্রথমত চলে যাব হচ্ছে আনস্প্লাশ। আনস্প্লাশ আনস্প্লাশে চলে যাব, যে হচ্ছে আমরা এখানে হচ্ছে বেশ কিছু কভার ফটো দিব। ডার্ক, স্মার্ট, স্মার্ট ফোন, জাস্ট এতটুকু থেকে সার্চ দিই, দেখি আমরা কি কি পাই এখানে। এটা নিলাম। এরপরে আর কি আছে, এখানে নাথিং আছে। উম, এটা নিতে পারি। এখানে মূলত যেই সাইজ আছে আমি ওই সাইজটা কিন্তু রাখবো না। এগুলো হচ্ছে আমরা ইনস্টল মানে ডাউনলোড করার পরে এগুলো হচ্ছে রিসাইজ করে নিব। এবার হচ্ছে আমি এখানে যাব, যে হচ্ছে আমাদের ইমেজগুলো এক কন্ট্রোল চেপে আমি সবগুলো একটা ফোল্ডারে নিব, যাতে করে হচ্ছে আমার ডকুমেন্টটা রেডি করতে সুবিধা হয়। তো আমি এগুলো সব নিয়ে নিউ ফোল্ডারের মধ্যে রাখি। এই ফোল্ডারটার মধ্যে, এই ফোল্ডারের মধ্যে কি আছে বলতে পারি না। আচ্ছা, এখানে একটা লোগো আছে। তা আমরা যেটা করব, একটা একটা করে ইমেজ ধরি, এডিটে ক্লিক করব। এখান থেকে একদম নর্মাল আর কি, একদম তেমন খুব বেশি কিছু করব না। আমার হচ্ছে 2.1 এটা দিলে বেশি হয়ে যায়। 1.2 না, এটা না, 7.5, 3.2, 4.3, এইটা দিই আমরা। এই যে ব্যানার সাইজ এটা দিই। তার পাশাপাশি আমরা এটাকে একটু এভাবে করতে পারি, একটা সাইড করতে পারলে ভালো হয়ে যাবে। আচ্ছা, ফুলই রাখি আমরা, ফুল রাখলেও সমস্যা নেই। এটা হচ্ছে 16:9। এরপর নেক্সট, এটা আমরা 6:9 করবো। নেক্সট, এটা মেবি 6:9 অলরেডি আছে, একটু ছোট করতে দিল, এর কি সমস্যা নেই। আমাদের মোটামুটি চারটা ছবি একই রকম হয়েছে। তো এই আর কি, এগুলো কেন করলাম বলতেছি আমি। এবং এগুলোর হচ্ছে রেজলিউশনটা কমায় নিব। রেজলিউশন যদি না কমায় নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা পরে হ্যাসেলের মধ্যে পড়বো। আমি কিভাবে করবেন, আপনি হচ্ছে বাল্ক প্রিসাইজ ফটোস.com, এখানে আসবেন, চুজ ফাইলে ক্লিক করে আপনি চলে যাবেন আপনার নিউ ফোল্ডারে। এখান থেকে আমি একটা ছবি নিয়ে দেখাই। এই যে এটা, এটা আমি হচ্ছে এখানে রাখলাম হচ্ছে 90। এখানটাতে হচ্ছে আমি 90 রাখবো, 90 রাখলাম। এরপর হচ্ছে এটাকে আমি ওয়েবপি ফরম্যাটে রাখবো, তাহলে হচ্ছে সাইজটা খুব খুব মানে ভালো পরিমাণে হচ্ছে একটা ছোট হয়ে যাবে। এখান থেকে আমি হচ্ছে নিউ ফোল্ডারের মধ্যে চলে গেলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমি আবার হচ্ছে নতুন করে করব, চুজ ফাইল, এইটা। আচ্ছা, এখানে দুইটা ছবি হয়ে গেছে, এক কোনটা জানি ইউএফপি, এইটা হচ্ছে ওএফপি। তাহলে মেইনটা হচ্ছে আমরা ডিলিট করে দেই নাকি, ডিলিট করে দিই। এটাকে ওপেন করি, ঠিক আছে, স্টার্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে আবার
ফোল্ডার। এবার হচ্ছে নেক্সট এই দুইটা। আর একটা করবো, একটা করলে আমাদের হয়ে যাবে, তিনটা হইলে এনাফ। খুব বেশি প্রয়োজন নেই, যেহেতু আমাদের হচ্ছে এটা টেস্ট পারপাসে হচ্ছে করা। কিন্তু যে দুইটা আছে এই দুইটা হচ্ছে খুবই আকর্ষণীয়, আমরা এটা করি আগে। দুটোই সুন্দর লাগে খুব। হুম, মোটামুটি চারটা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে হেডার যে এখানে হচ্ছে একটা ব্যানার নিব, নিয়ে এখানে হচ্ছে আমরা একটা ক্যারোসেল নিব, ইমেজ ক্যারোসেল। আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো ইমেজ না নিয়ে এইটার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করলে জিনিসটা খারাপ লাগবে না, ভালো লাগবে, বাট খুব বেশি ভালো লাগবে এমনটাও না। এখানে এসে আপনারা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেন সেক্ষেত্রে স্লাইডে যাবেন, স্লাইড থেকে এখানে এভাবে ক্লিক করবেন, আপলোড ফাইলস এখানে দিবেন, দিলাম, সবগুলো সিলেক্ট হইলো। ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট ইমেজ, এগুলো সবই হয়েছে। এইবার আমরা হচ্ছে ওভারলে দিব হালকা। এইবারে আমরা হচ্ছে একটা টেক্সট নিব, মাউস প্রবলেম করতেছে। এবার হচ্ছে আমরা একটা টেক্সট নিব, হেডিং নিব। তা আগে প্রথমত হচ্ছে আমরা ভিতরে প্যাডিং দিই, উপরে হচ্ছে 50, নিচে হচ্ছে 50। ব্যাকগ্রাউন্ডে কি একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা ফেড, স্লাইড, অনেক কিছু আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে অটো, অটো না, এটা হচ্ছে কভার থাকবে, কভার সাইজ। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার টু সেন্টার, হ্যাঁ। এরপর হচ্ছে এখানে আমরা চাইলে এই ইফেক্টটা দিতে পারি, একটু মানে কি বলে, একটু জুম হয়ে হয়ে একটা ইফেক্টের মতো ক্রিয়েট করবে। আর এটা হচ্ছে লেজি লোড হবে, খুব সুন্দর লাগবে এতে করে। ইন, এটা আমরা চাইলে আউটও দিতে পারি এরকম। ঠিক আছে, যে একটা পর একটা আসবে বা একটা আউট, একটা ভালো একটা তৈরি হবে, একটা ইফেক্টের মতন একটা দিলাম। তারপর আমরা টেক্সটটাকে মিডিয়া অ্যালাইন করলাম, মিডিয়া অ্যালাইন করে আমরা জাস্ট হিরো সেকশনের জন্য কিছু টেক্সট রেডি করি। আমাদের তো প্ল্যানিং করাই আছে, আমরা এখান থেকে প্ল্যান থেকে দেখি এখানে কিছু দিছে কিনা আমাদেরকে। উম, আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ওকে দিয়ে টেক্সট জেনারেট করে নিই।
অথবা এটিসির যে ট্যাগলাইন সেটাই আমরা ইউজ করতে পারি, যে এটিসি একটু বড় করতে পারি, 45 দিতে পারি, আর ডুপ্লিকেট করতে পারি, এটাকে ডুপ্লিকেট করে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, এটাকে আরেকটু বড় করা যায় দেখি, 65, এটাকে রেড কালার করে দিই। এটা কেমন যায় লাগতেছে আমার কাছে, এটিসি টোটো কোম্পানি। আচ্ছা, এইটা দিয়ে সাবটেক্সট, সাবলাইন বা সাবহেডিং। এটিসির লোগোটা দিলে ভালো লাগবে মেবি। ভালো হইতো যদি ফুল রেজুলেশনে একটা ইমেজ পাওয়া যেত। আমরা একটু হচ্ছে গিয়া এখানে আমার কাছে মনে হচ্ছে যে এইবার মনে হয় মেবি ঠিক আছে। আমি চেষ্টা করছি আর কি, যাতে করে হচ্ছে ভিডিওটা লম্বা না হয়ে যায়, এর জন্য একাকে ট্রাই করলাম যে বিভিন্ন নাম দিয়ে কিছু করা যায় কিনা। একদম ব্ল্যাক রাখলাম, এখানে এটিসি বিডি এভাবে থাকুক। এখানে সবচেয়ে ভালো হয় যদি তাদের একটা লোগো দেওয়া যেত, ওই লোগোটার রেজুলেশন ভালো না। এখানে হচ্ছে আমরা একটা বাটন দিব, টেক্সটটা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। টেক্সট কালারটা আবার সাদাই থাকুক। এখানে 1% দিলাম। এই বাটনের মধ্যে আমরা হচ্ছে একটা আইকন অ্যাড করব, ইউটিউবের আইকন।
অথবা প্লে আইকন, প্লে। ওয়াচ অন ইউটিউব। একটু হোভার হবে, হ্যাঁ? যা যেরকম আছে সব এরকম থাকবে, জাস্ট হচ্ছে যখন এখানে ক্লিক করবো তখন একটা হোভার হবে। হোভারটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিব। এবার আমি যদি একটু দেখি কেমন হয়েছে জিনিসটা, এরকম হয়েছে। কোম্পানি, এখানে আমরা ব্লার এখানে হচ্ছে 20 দিয়ে দেখি কি হয়। 20, আর কালারটা হচ্ছে একটু হোয়াইট করে দিয়ে দেখি কিরকম হয়। আবার ব্লারে হচ্ছে এখানে আমরা একটু বাড়ায় দিই 30। টেক্সট কালারটা যদি হোয়াইট হয় তাহলে কেমন হয়? টেক্সট কালারটা ভালোই লাগতেছে। 50। আর এই সেম ইফেক্টটা আমরা যদি এইখানে দিই, আর এইটাকে যদি একটু বড় করি 45 বা 40 বা 35, আর এইখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি কালারটা উঠায় ফেলি, মানে কালারটা যদি না রাখি তাহলে কেমন হয়? সবকিছুর মধ্যে একটা গ্যাপ দরকার। গ্যাপ 20 আছে অলরেডি। আমরা চাইলে আরো একটু বড় করতে পারি, যেহেতু এটা একদম একটা হেডার ভিডিও সেকশন, এর জন্য একটু বড় করতে পারি 70 কিংবা হচ্ছে 80ও করতে পারি। 80 বাই এখানে 80, 18/80 এরকমটা করতে পারি। ঠিক আছে, আর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলেটা হচ্ছে আর একটু বাড়াবো, যাতে করে আর একটু ডার্কিশ ভাবটা আসে। আর আমরা চাইলে এখানে মানে গ্রেডিয়েন্টও করতে পারি, গ্রেডিয়েন্টের মধ্যে এরকম রাখতে পারি যে আমাদের এইখানে থাকবে হচ্ছে রেড, আর এই সাইডটাতে হচ্ছে আমাদের থাকলো ব্ল্যাক। ঠিক একটু ঘুরানো যাবে। এই মোটামুটি এই একটা ভাইব চলে আসছে, এরকম থাকুক। আর আমরা হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড দিছি না, ব্যাকগ্রাউন্ডটা একটা যদি বর্ডার দিই ছোট্ট করে, দুই দেওয়া যায়, বাটনের একটা বর্ডার দেওয়া যায়। আচ্ছা, প্রথমত এইটা দিই। এটা হচ্ছে 5 না, এটা হচ্ছে আমরা একটু বাড়ায় দিই। 10 করলে কেমন হয়? 10 করলে বেশি হয়ে যায়। 7, 6, 8 এরকম থাকুক। বর্ডার থেকে আমরা হচ্ছে এইটাকে একটু রেডিউস করবো হচ্ছে 2। আমাদের সাধারণত সব জায়গায় এরকম 2, 3 এরকম। পাবলিশ হচ্ছে মোবাইলে কেমন দেখাবে? মোবাইলে এত বড় বড় খারাপ দেখায়। মোবাইলে হচ্ছে আমরা এটাকে 45, আর এটা হবে 25, 25 বা 20, তাহলে এইটা হবে 18 কিংবা 16। 16 অলরেডি আছে, তাহলে 12 বা 10। ঠিক আছে, আর বাটনটা হবে আমাদের আরো ছোট, বাটনটা হবে হচ্ছে গিয়ে 12 এরকম।
বা বাটনটা হচ্ছে আমরা 10 করতে পারি। 10। হেডার ফুটারে এত স্পেসের প্রয়োজন নেই মোবাইলে। এখানে হবে হচ্ছে 50, এখানে 50। আর ভিতরে যে একটা স্পেস আছে গ্যাপ, ওইটা থাকবে হচ্ছে মাত্র 10। এরকম হলে মোটামুটি আমার মনে হয় হয়ে যাচ্ছে। এই আর কি। আমরা যদি বাটনটা বাদ দিয়ে এখানে যে একটা সার্চ বার দিই সেটা কেমন হয়? দেখি একটা সার্চ বার লাগায় দেখি কেমন লাগে। এটার জন্য প্রথমত একটা কন্টেইনার নিতে হবে। বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে রেড। আর আইকন সাইজ 16 ঠিক আছে। ক্লোজিং আইকন হচ্ছে, দেখি কেমন লাগতেছে। এটা মোটামুটি আমরা একটু ডিজাইন দেখি। এখানে পিসিবির একটা ডিজাইন দেখছিলাম, বাট পিসিতে এরকম কিছু নাই। একটু দেখি। টেক ওয়েবসাইট, ওয়েব ফ্লো।
এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু ডার্ক করে দেখি কেমন লাগে। কালো থাকবে বাট একটু ট্রান্সপারেন্ট থাকবে। হচ্ছে ইনপুট বক্স টেক্সট সাইজ হবে হচ্ছে গিয়ে 400। এটা হচ্ছে ডুপ্লিকেট। আর এরকম, সরি, এইবার ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার আমার একটু মন মতো হয়েছে। এবার বর্ডার হচ্ছে আমি দিব সলিড, সলিড দিয়ে হচ্ছে এটা পিন উঠে বাটনে হচ্ছে একটা দাগ দিয়ে দেবো। এই, এবার একদম পারফেক্ট লাগতেছে আমার কাছে। আর এইটার যে একটা আমরা দিছিলাম প্যাডিং, এইটার প্রয়োজন নাই। এই, শুধু প্যাডিংটা লাগবে, লাগবে না মানে লাগবে, তবে হচ্ছে নিচে দিব, 5 দিলে হয়, 5। এবার দেখি। হ্যাঁ, সব জায়গায় ভালো লাগতেছে, সব জায়গায় ওভারঅল ভালো গুড লুক আছে। এরপরে হচ্ছে 40, 40, আর এদিকে হচ্ছে আমরা একটু সাইজটা কমায় দিব। এখানে দিলাম 12। আর আইকন সাইজটা কি হবে, বাটন আইকন সাইজ, আইকন সাইজ 12। আর উইথটা একটু কমাই দিতে পারলে ভালো হতো। ইনপুট বক্স বেশি লাগতেছে। মোবাইলে সার্চ বারটা মনে হয় না মানে সার্চের হিসেবে এটা মনে হয় না প্রয়োজন আছে, এটা আমরা অফ করে দিতে পারি মোবাইলে। মোবাইল হচ্ছে এটা অফ। হ্যাঁ, মোবাইল অফ থাকলে এটা বেশি ভালো লাগে। আর এই লেখাটা আর একটু সাইজ বড় করা যেতে পারে, এটা একদম ছোট হওয়ার কারণে চোখে লাগতেছে না। এই, এবার মোটামুটি ঠিক আছে। এই যে, এবার মোটামুটি ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটা ফিচার দেখছিলাম এক জায়গায়, ওই ফিচারটা একটু কপি করব, একটু পুশ। ওকে, যেই যেখান থেকে মূলত দেখছিলাম সেটা হচ্ছে পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা আবারও একটা কন্টেন্ট মানে আবার একটা কন্টেইনার নিব। কন্টেইনার হচ্ছে উপরে নিচে 50, 50 থাকবে, 50, 50। তো এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে দুইটা কন্টেইনার নিব আমরা এখানে। প্রথমে পারতাম দুইটা নিতে, এখানে ভুল হয়েছে আমাদের। এটাকে হচ্ছে আমরা এইদিকে অ্যালাইন করে দিব এবং এইটাকে করে দিব হচ্ছে আমরা এই টেক্সটটাকে ডুপ্লিকেট করে একটু লাস্ট কন্টেন্ট।
অথবা আপডেটস, আপ, আপডেট, আপডেট, আপডেট লিখতে পারি এতটুকু। এতটুকুতে আমাদের কতটুকু আর জায়গা লাগবে, হয়তো বা 20% হইলে হয়ে যাবে। এই কন্টেন্টটাকে আমরা এরকম দিয়া এভাবে এভাবে করে দিব। আর এই কন্টেন্টে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে ওয়েবসাইটের ডানে বামে 5 10 10 দিয়ে রাখি, যাতে করে হচ্ছে মোবাইলে আবার রিপিট দিতে না হয়। আচ্ছা, 10 10 দিলাম। এখানে হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ফুললি রেড, আর এইভাবে থাকুক। আর এটা হচ্ছে আমরা ভিতরে কোনো গ্যাপ রাখবো না, এই কন্টেন্টের মধ্যে কোনো গ্যাপ রাখবো না ভিতরে, জিরো, একদম পাশাপাশি থাকবে। আর এইখানটার মধ্যে হচ্ছে আমরা মিডিয়া দেব, মিডিয়া, মিডিয়া ক্যারোসেল। আমাদের প্রথমত হচ্ছে একটা থাম্বনেল বানাইতে হবে, এরপর হচ্ছে এখানে ইউজ করতে হবে। তো আমরা একটু ভিডিওটা পুশ। আচ্ছা, আমরা চেয়েছিলাম থাম্বনেল বানাইতে, থাম্বনেলটা রেডি। এখন হচ্ছে জাস্ট এইভাবে ক্যারোসেল হবে। এখন হচ্ছে আমাদের সাইজটা ঠিক করতে হবে, ফুল সাইজ, কভার, কন্টেনার, তো কভার, লেজি লোড অফ, নন। এইবার ঠিক আছে। এইবার হচ্ছে আমি এটা বর্ডার দিব, বর্ডার থেকে রেডিউস থেকে আমি দিব হচ্ছে 5 0 5। হয়েছে। সেম এইখানে যেভাবে আমি ডাউন কর্নার দিছি, এই পাশে দেওয়াল দেই নাই, অনুরূপ এইখানেও সেম সেম কাজটা আমি করব। ডুপ্লিকেট, আর কন্টেনার থেকে এইটা করতে হবে হচ্ছে কি আমাদের এইভাবে। তাহলে লাস্ট আপডেট কি আসতেছে সেটা পাওয়া যাচ্ছে। ইউটিউব আপডেট, ইউটিউব আপডেট, ইউটিউব আপডেট, ইউটিউব আপডেট। এখানে যদি হচ্ছে আপনি কন্টেন্ট আরও বাড়ান, সেক্ষেত্রে যেমন এখানে আমি যদি বলি 3 জায়গায় 4 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা মোটামুটি এরকম হয়ে যাবে, দেখতে খারাপ দেখাবে। 3 দিলে পারফেক্ট ম্যাচ হবে আর কি। এই হলো। এরপর হচ্ছে আমরা এটাকে ধরবো, এটা দিছিলাম হচ্ছে, এটাও টপে, টপে বাটন দিতে হবে এবং হচ্ছে রাইটে দিতে হবে। এই যে এখান থেকে বাটনে দিতে হবে 5, রাইটে দিতে হবে 5। এবার যদি আপনি দেখেন পুরো জিঙ্গালালা, ইউটিউব আপডেটস, হ্যাঁ, তাদের কন্টেন্ট কী কী আপডেট হইতেছে এগুলো সব এখানে তারা ম্যানুয়ালি অ্যাড করতে পারবে। ম্যানুয়ালি অ্যাড করলে এখানে দেখা যাবে। অথবা এখানে তারা করতে পারে যে টপ ভিডিও, টপ ইউটিউব ভিডিওস, টপ রিভিউস, বা হ্যাঁ এরকম। যে তাদের এখানে সব এখানে এটা মেনটেন করার জন্য তো অবশ্যই কেউ না কেউ থাকবে, তখন হচ্ছে তারা এইভাবে কিন্তু করতে পারবে যে তাদের এখানে সবগুলো আপডেট তারা চাইলেই রাখতে পারবে, সম্ভব, পসিবল।
আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে তারা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা সলিড রাখবো এভাবে। ব্যাকগ্রাউন্ড আমরা কিছুই করবো না আর, এভাবে থাকুক। এ হচ্ছে মোটামুটি হিরো সেকশনের মোটামুটি আউটপুট এরকম আসবে। এরপর হচ্ছে একটু পাবলিশ দেই, পাবলিশ দিয়ে একটু ব্রেক নিতে হবে আমার। ওকে, দেন হচ্ছে আমরা আর একটা সেকশন অ্যাড করব, সেটা হচ্ছে এইটার আদলেই অনেকটা ডুপ্লিকেট করলাম এটাকে, ডুপ্লিকেট করে এইখানে আমরা এইটা ডিলিট করে দিব, আর এটা 100% এভাবে থাকবে। আর এখান থেকে হচ্ছে আমরা ক্যারোসেলটা রিমুভ করে দিব। জাস্ট এইখানে একটা ইমেজ নিব। এইখানটাতে তাদের যারা অ্যাড স্পন্সর থাকে, স্পন্সরের জন্য হচ্ছে আমরা এখানে একটা স্পেস রাখবো। তারা কীরকম স্পন্সর আমরা যদি দেখাই, যে হয়তোবা গোজায়ানের মতো কোম্পানি হতে পারে, এই যে গোজায়ানের মতো কোম্পানি হতে পারে, তারপর গ্রামীণ ফোনের মতো কোম্পানি হতে পারে, তাদের বিভিন্ন বিজ্ঞাপনগুলো এখানে দিতে পারবে। এরকম একটা সুবিধা আমরা এখানে রাখতে চাচ্ছি ওনাদের জন্য, যে স্পন্সর আসলো, স্পন্সরের তারা তো হচ্ছে স্পন্সরের জন্য টাকা অবশ্যই নেয়। তো সেই টাকাটা যদি হচ্ছে ওনারা বাড়ায় নেয়, নিতে পারবে, এবং হচ্ছে তাদের জন্য ওয়েবসাইটে যেরকম স্পন্সর হইতে পারবে, তেমনি হচ্ছে তাদের ভিডিওর মধ্যে স্পন্সর হইতে পারবে, এরকম একটা সুযোগ আমরা করে দিতে পারি এরকম। ঠিক আছে, আর এই যে স্পন্সরের জায়গাটা, এই স্পন্সরের জায়গাটা আমরা একটু সুন্দর করতে পারি, যেমন এইখান থেকে যদি আমরা সবকিছুই 5 করে দিই, এরকম থাকলো। এখানে আশা করি হ্যাঁ, একটা বর্ডার দিলাম সলিড, সলিড অথবা ডট, আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। আমরা দেখি এই সেকশনটা হোয়াইট করলে কেমন লাগে। এখানে তো ডট, একটা জায়গায় দেওয়া যাবে না, সেটা হচ্ছে রেড সাইডে দেওয়া যাবে না, আর দিলেও এখানে হচ্ছে এরকম রাখতে হবে, বেশি মোটা মোটা দেখা যাইতেছে। ড্যাশ দিই, ড্যাশ ড্যাশ আর 1। এবার আশা করি জিনিসটা ম্যাচিং ম্যাচিং দেখাবে। এভাবে ম্যাচিং ম্যাচিং রাখলাম, রাখার পরে এটিসি ইউটিউব অল ইউটিউব অ্যাড্রেস, এখান থেকে যদি এটারে আর একটু ছোট করে দিই, এরকমটা থাকলো। এবং এখানে আমরা উপরে একটা টেক্সট দিতে পারি, কিন্তু টেক্সটটা এখানে লিখে দাও যে স্পন্সর। হ্যাঁ, তো এই সেকশনটা আমরা ব্ল্যাক করে দিতে হবে, যেহেতু এখানে হচ্ছে আমরা করতেছি। আচ্ছা, ব্ল্যাকের জন্য আমাদের যে সাইড সেটিং এ যে কালারটা সেভ করছিলাম, সেই কালারটা আমরা নিতে পারি, কিন্তু ওইটা না নিলে আসলে হচ্ছে না। সাইড সেটিং এ গেলাম, লেআউট থেকে কালারটা নিতে হবে, কারণ এক্সাক্ট কালারটা হচ্ছে আমাদের নয়তো দিতে পারবো না আমরা। কপি, কেটে দিলাম। স্পন্সর এত হাইলাইটের মনে হয় প্রয়োজন আছে, যদি তারা প্রয়োজন মনে করে তারা হাইলাইট করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না এত প্রয়োজন আছে। এখানে স্পন্সরটা এইভাবে থাকলো, আর ব্যাকগ্রাউন্ড ডটের এখানে, মানে কন্টেইনার ডটের এখানে সাদাটা করে দিল। এবার এখানে আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে ইমেজ ক্যারোসেলেট করতে পারি। আমরা রিমুভ করে দিব প্রথমত। এবার হচ্ছে ইমেজ ইমেজ ক্যারোসেল দিলাম, এটা অ্যাড করলাম, আপলোডস মিডিয়া তো আছে, সিলেক্ট করলাম, ক্রিয়েট। এই এখানে আবার তারা হচ্ছে কি বলে, এখানে আমরা থাকবে হচ্ছে একটা একটা কই ছবি, এই তো একটা,
এখানে ডটস কিংবা অন্য কিছুই থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন। দুইটা অ্যাড সেম সাইজের না, তো এই কারণে প্রবলেমটা হয়েছে। মানে আমি যেটা বুঝাতে চাইতেছি যে এখানে তারা চাইলে এভাবে ক্লায়েন্টের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দিয়ে এভাবে অ্যাড দিতে পারবে। এখানে তারা একটা সাইজ বলে দিবে যে ভাই এত এত সাইজের হইতে হবে। তো আমি দুইটা সেম সাইজের করে আনতেছি, জাস্ট 10 সেকেন্ড। ক্যানভা দিয়ে টুক করে করে ফেললাম। এবার হচ্ছে আমরা এখানে আমাদের যে অপশন, এখানে হচ্ছে আমরা বসায় দিতে পারবো। ডিলিট করে দুইটাই করে ছবি দুটো অ্যাড করি, সিলেক্ট ফাইল, ডাউনলোড। একদম দুইটা সেম টু সেম সাইজের আছে। এবার আশা করি প্রবলেম হবে না। ক্রিয়েট ইনসার্ট গ্যালারি, এই যে এবার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। কিন্তু আর আমরা চাইতেছি না অ্যারো থাকুক, নন প্রফেশনাল প্রফেশনাল লাগে, খুব একটা বেশি ভালো লাগে না আমার কাছে। যাই হোক, অ্যারো থাকলেও খারাপ লাগে এমনটাও না, একটু মানে একটু মানে এত ফাস্ট গেলে সমস্যা। এখানে আমরা দিতে পারি 700। আর এখানে হ্যাঁ স্লাইড থাকুক, অটো প্লে, পুশ অ্যান্ড হোভার, পুশ অন ইন্টিগ্রেশন, অটো স্পিড 5000 দেখা যাবে। 8000 1000। এটা ফেড হলে বেশি ভালো লাগবে। দেখি এরকম, হ্যাঁ এটা খুবই ভালো লাগতেছে। আর ডট মট যেগুলো আছে সব নট হয়ে যাবে এখন। ডট মট কোনো কিছু এখন সব কিছু নট, তাইলে আমাদের ইমেজটা পারফেক্ট ভাবে বসতেছে। আর আমরা এখানে রিডিউস দিতে পারি 5 রিডিউস দিলে আমার মনে হয় অলমোস্ট ওকে। এইভাবে করে অ্যাডগুলো তারা দিতে পারবে বিভিন্ন ক্লায়েন্টের, ঠিক আছে না? ঠিক না থাকে কই যাবে, ঠিক আছে। তো ভালো সিঙ্গেল সিঙ্গেল ইমেজ দিলে বেশি ভালো হয়। সিঙ্গেল সিঙ্গেল ইমেজ দিলে বেশি ভালো হয়। এখানে স্পন্সর থাকলো, হ্যাঁ আবার চাইলে আরো পরেও দিতে পারে, সমস্যা নেই। এবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে ডিলেট। এবার এখানে হচ্ছে একটা টাইটেল, অল বেস্ট সেলিং বেস্ট প্রোডাক্টস বা মোস্ট পপুলার আইটেমস। মোস্ট পপুলার প্রোডাক্টস, এটাকে আমরা রাখলাম হচ্ছে সেন্টারে। ও সেন্টার। এরপর হচ্ছে এটাকে করে দিলাম হচ্ছে 500। আর সাইজ করলাম হচ্ছে 25 x 22। এবং এখানে প্রোডাক্ট আমরা অ্যাড করে দিতে পারি, অল প্রোডাক্টস, অল। আচ্ছা প্রোডাক্ট এখন দেখা যাবে না, কারণ তো আমাদের কোনো প্রোডাক্ট নেই, এর জন্য দেখা যাবে না। তা আমরা হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাড করে আসি, ততক্ষণ আপনারা ঘুমন্ত অবস্থা থাকেন। আমরা মোটামুটি হচ্ছে অল্প কিছু প্রোডাক্ট অ্যাড করছি, 4-5টার মতো, একটাই প্রোডাক্ট ডুপ্লিকেট করে আর কি। তো যাই হোক আমরা একটু দেখি যে এবার হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কীভাবে কী করতে হবে। আমি যেবার হচ্ছে এইটাকে এইভাবে রাখি, আমার এখানে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। আমি চাচ্ছি কতগুলো, এক কলামে 4টা করে থাকবে। রো হচ্ছে টোটাল হচ্ছে হবে 10টা রো হবে।
যত প্রোডাক্ট বেশি হবে তত আস্তে আস্তে রো বাড়তে থাকবে, এই আর কি। আর নিচে আমি হচ্ছে একটা ডিভাইডার দিতে চাচ্ছি, ডিভাইডার। পাবলিক, এটাকে আর একটু বড় করতে পারি, 600। প্রোডাক্টসের এখানে একটা এসের উপর একটা দিতে পারি, বা চাইলে আমরা 5টাও দিতে পারি প্রোডাক্ট এখানে, যেহেতু ওয়েব আর কি, খারাপ লাগবে না দেখতে। হুম। আচ্ছা, এইগুলোর প্রাইস দেওয়া হয় নাই না? আচ্ছা, সমস্যা নেই, এই গেল। এইখানে হচ্ছে আমরা, এখানে যদি আমরা এটা অন করে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে এই অপশনটা আসবে, যদি হচ্ছে অ্যালাউ অর্ডার করে দিই, দেখেন আপনি চাইলে এভাবে করে দেখতে পারবেন। এটা আমাদের প্রয়োজন নাই। এখানে আমি কোন প্রোডাক্টগুলো অ্যাড করতে চাচ্ছি, যেমন হচ্ছে সেলস, ফিচার প্রোডাক্ট, ম্যানুয়াল সেকশন, রিলেটেড প্রোডাক্ট, আপসেল, ক্রস সেল। এখানে আমরা দেবো হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট অথবা সেলস। টার্মস এখানে দিলাম, মানে যেটা দেবো সেটাই আসবে আর কি। আমরা আপাতত এইভাবেই রাখি আমরা এখানে, অথবা লেটেস্ট প্রোডাক্ট, লেটেস্ট প্রোডাক্ট থাকুক। এবার অ্যাডভান্স স্টাইল থেকে হচ্ছে আমরা কলামের মধ্যে গ্যাপ কতটুকু দিব, একটু মোটামুটি এভাবে থাকুক। ইমেজগুলো হচ্ছে গিয়া এরকম হবে, ইমেজগুলোর বর্ডার আর কি দিলাম। এরপর হচ্ছে এভাবে দিতে পারি, 5। সলিডও থাকতে পারে, প্রয়োজনও না হতে পারে, প্রয়োজন দিলাম না। টাইটেল কালার এটা, এবার হচ্ছে প্রাইস, রেটিং, প্রাইসটা হচ্ছে রেট থাকবে। প্রাইসের ফন্ট হচ্ছে আমরা দিব পপিন্স, পপিন্সটাই দেওয়া ছিল বরাবর সব জায়গায়। আচ্ছা, সমস্যা নাই, দিয়ে ফেলছি যখন, এখন আমরা এইটা থাকুক। রেগুলার প্রাইস এটা থাকবে, আর সেল প্রাইস এটা থাকবে। তবে থাকুক, যেটাই হোক সেম। ও রেগুলার প্রাইজের আবার কাহিনী আছে। বাটনের টেক্সট হোয়াইট, ব্যাকগ্রাউন্ড রেড, পপিন্স একটু লাইট, সলিড 1%। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটু, আমরা বর্ডারের প্রয়োজন নেই, রেডিউসড হচ্ছে 2 থাকবে। টেক্সট সাইজ যেটা আছে থাকুক,
হচ্ছে ভিউ কার্ড। এখানে ক্লিক করবো, ভিউ কার্ডটা কোথায় আসবে, এভাবে আসবে। ভিউ কার্ডের টেক্সট কালার থাকবে হচ্ছে হোয়াইট। এই এটা হচ্ছে পপিংস। ওকে, স্পেসিং। এবার হচ্ছে বক্স, 1% একটা বর্ডার থাকলো। প্যাডিং দিলাম হচ্ছে 5। এখানে যদি আমরা 4টা প্রোডাক্ট দিতাম সেক্ষেত্রে প্যাডিংটা একটু মানে ভালো হইতো। এরকম 5টাই থাকুক, সমস্যা নেই। এখানে আমাদের গ্যাপ আছে ভরপুর, কলাম গ্যাপটা একটু কমায় দিই। কমায় দিলে কিছুটা সুন্দর লাগবে। হচ্ছে বক্স, বক্স হচ্ছে এরকম। বক্সের কোনো শ্যাডো, শ্যাডো আমরা দিতে পারি। সরি, ব্যাকগ্রাউন্ড না। আমরা কালারটা সেভ করে নিই আগে। প্যাডিং 10। তারপরে থাকবো, দরকার নাই। এই আর কি, ডুপ্লিকেট করে দিলে ছবি মানে প্রোডাক্টগুলো আবার রিপিট আসবে। ডুপ্লিকেট করে দিই যাতে করে একটু ভালো লাগে আর কি। আর এই অ্যাডের স্পেসটা ডুপ্লিকেট করে, বলেছে ডুপ্লিকেট করে চাইলে আমরা আরো একটু বাড়ায় নিতে পারি। যেমন আমি একটু এটা ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে স্ট্রাকচারে ক্লিক করি, সব কলামগুলো হচ্ছে ক্লোজ করি। থেকে ধরে এবার টান দিয়ে নিচের দিকে নামতে পারি। তাহলে যেটা হবে, এরকম নিচে আসবে। হ্যাঁ, নিচে এরকম দেখা যাবে। বা আপনি চাইলে এইভাবে করতে পারেন আরেকটা, যে আপনার ২ জন যদি হয় সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন, যে পাশাপাশি থাকলেও এভাবে থাকতে পারে। গ্যাপ দিতে পারি হচ্ছে 10। এই যে, এরকম থাকতে পারে। বর্ডারের কালারটা হচ্ছে আমরা একটু করে দিই, সফট করে দিতে পারি। হুম, বর্ডার আর একটু সফট করি। এরকম সফট থাকলে ভালো হয়, অথবা রেড করা যেতে পারে। হ্যাঁ, এরকম কপি পেস্ট স্টাইল। সেকশনটাকে আপনি রেড করে দিলে আর একটা জিনিস তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে এভাবে দিলে আর একটা জিনিস তৈরি হবে। ওভারলেটা হবে হচ্ছে কপি
প্লেস স্টাইল, ব্যাকগ্রাউন্ড ওভারলে, আর এইটাকে যদি আমরা ডার্ক করে দিই, বা আমরা যদি হচ্ছে এখানে আরো কাজ করা যায়, যেমন আমরা যদি এখানে একটা করছি না যে মোস্ট পপুলার প্রোডাক্টস বাদ দিয়ে যদি আমরা হচ্ছে ডুপ্লিকেট করে আরো একটা সেকশন নিই, আমরা এখানে ২ টা লাইনে দেখাইলাম এভাবে। হ্যাঁ, এখানে আমরা প্রোডাক্ট ক্যারোসেলও দিতে পারি। ঠিক আছে? এখানে আমাদের যে এতগুলো প্রোডাক্টে দেখাইতে হবে এমন তো কোনো কথা নেই। ডিলিট এই ইমেজটাকে ধরে এই স্ট্রাকচারটাকে ধরে আমরা এটার পরেরটাও দিতে পারি, এভাবে দিতে পারি। হ্যাঁ, মাঝখানে থাকলো, জিনিসটা দেখতে সুন্দর লাগলো। হ্যাঁ, অলমোস্ট আমাদের ওয়েবসাইট ক্রিয়েট ডান। হ্যাঁ, আমরা হেডার থেকে মানে হেডার থেকে এই জিনিসটাকে কাস্টমাইজ করবো না। আপাতত একটু লুকটা দেখি কেমন লাগে। হুম, মোটামুটি একজন স্পন্সর এখানে 24 আওয়ার থাকলো, এই আর কি। আমি একটু যদি হচ্ছে ভিউ করি অন্য একটা এরিয়া ইনকগনিটো মোড থেকে, দেখি কেমন লাগে। আশা করি ভালো লাগবে। ওদের হোস্টিং কম তো এই কারণে স্লো করতেছে। আচ্ছা, আমরা এটা একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার জন্য হ্যাঁ, একই রকম প্রোডাক্ট হওয়াতে খুব একটা বেশি ভালো লাগতেছে না। তো এভাবে করলে মোটামুটি আপনি একটা এটিসির মতো একটা ওয়েবসাইট এরকম বিল্ড করতে পারবেন, যদিও এটা এটিসির আনঅফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট না, বা এটা এটিসির ওয়েবসাইটই না। জাস্ট হচ্ছে আমরা আমাদের মন মতো একটা থিম এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এখানে আমরা হচ্ছে আরো কাস্টমাইজেশন করব, আপনি হচ্ছে নেক্সট পর্বগুলোতে দেখতে পারবেন। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটা হচ্ছে আমরা একসাথে আপলোড করছি, এবং পরবর্তী পর্বগুলো পার্ট টু পার্ট আপলোড আপলোড করবো, মানে একটু একটু আপগ্রেড করবো, একটু একটু আপলোড করবো। তো এই আর কি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।